তার এই জগৎ বলতে আমা বলতে আর কিছু থাকে না। ওই রূপে যে একবার নয়ন দিয়েছে মা, ওই গৌর রূপ যে একবার দর্শন করেছে, কিন্তু এই জাগতিক জগতে ওই গৌর রূপ কি সকলেই দর্শন করতে পারে? সকলেই কি দেখতে পারে আমার গৌর রূপ? কেন পারে না? বললেন এই জাগতিক জগতে সকলেই আমার গৌর রূপ দর্শন করতে পারে না। কারণ কি? বললেন আমাদের এই জাগতিক জগতে আমাদের যে চর্মচক্ষু, এই চক্ষু দিয়ে আমার গৌর রূপ দর্শন সম্ভব নয়। এখন বলতে পারেন যে এই দুই নয়নে জাগতিক জগতের সকল কিছু দেখছি, তাহলে গৌর বদন কেন দেখতে পাবো না? কেন পাবো না জানেন? আমাদের যে দুটি নয়ন, এই দুটি নয়ন হলো সবের ন্যায়। অমাইরা সব হলো দুই প্রকার, দন্ত সব। এই সব মানে হলো এই জাগতিক জগতে যা কিছু আছে, আর তালব সব ও সব, এই সব মানে হলো মৃতদেহ। তাই বললেন আমাদের যে দুটি নয়ন, এই দুটি নয়ন হলো মৃত সমতুল্য। এই মৃত সমতুল্য নয়ন দিয়ে তো আমার গৌর রূপ দর্শন করা সম্ভব নয়। একটু বুঝিয়ে যদি বলা হয় আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা মায়েরা, দর্পণ চিনেন? দর্পণ, দর্পণ চিনেন না? আপনারা যে আপনাদের মুখমণ্ডল দেখেন, কিসে দেখেন? সেটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলা হয়? হ্যাঁ, আয়না। সেটার হলো এখন আমাদের ডিজিটাল যুক্ত, ওটা আয়না হয়ে গেছে, কিন্তু ওটার আসল নাম হলো দর্পণ। তাহলে একটি দর্পণের বাজার মূল্য কত মা? 10 থেকে সর্বোচ্চ গেলে 100 টাকা। আচ্ছা বাবা, আমরা 2-4 এলাকা মিলিয়ে আপনাদের সিলেটবাসীর এখানে যে এসেছি, আপনাদের সিলেটে 2-4 এলাকা মিলিয়ে আমরা কি একজন অন্ধ ব্যক্তি পাবো না? আছে? জয় রাধেশ্যাম। তাহলে একজন অন্ধ ব্যক্তি, তাকে যদি আপনি ডেকে আনেন আর তার সম্মুখে বাজার থেকে যদি অধিক মূল্য দিয়ে একটি আয়না দর্পণ আপনি এনে তার সম্মুখে ধরে বলেন, দেখো তো তোমার বদনখানা দেখতে পাচ্ছ কিনা, সে কি তার বদনখানা দেখতে পাবে? কারণ একজন অন্ধ ব্যক্তির কাছে আয়না দর্পণের কোনো মূল্য নেই। তদ্রূপ আমাদের যে দুটি নয়ন, এই দুটি নয়ন হলো সবের ন্যায়, মৃত সমতুল্য। এই দুই নয়নে আমার ভগবানকে দর্শন সম্ভব নয়। তবে বলতে পারেন যে জাগতিক জগতে এসেছি ভগবানকে দর্শন করার জন্য, তাকে দর্শন ব্যতীতই কি আমরা চলে যাব? ভগবানকেও দর্শন হবে। কেমন ভাবে? যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী একটিবার সদ্গুরু চরণাশ্রয় করতে পারে, আর গুরুদেব যদি তাকে কৃপা করে ভাবের নয়ন দান করে, সেই ভাবের নয়নে সম্ভব আমার গৌর মূর্তি দর্শন। এই চর্মচক্ষুতে নয়, ওই ভাবের নয়নে সম্ভব আমার গৌরব দর্শন। শাস্ত্রে বললেন চক্ষু দান করলো যে জনম জনমের বান্ধব সে, যে আমাদের দুটি চক্ষু দান করলো সেই তো আমাদের জনম জনমের বান্ধব। আর যদি সেই বান্ধবের করুণা কৃপা না হতো, আপনারা কি এখানে আসতে পারতেন? সে বান্ধবের করুণা কৃপা হয়েছে বলে আপনারা এখানে আসতে পেরেছি।
আর ওই বান্ধবীর কৃপা হয়েছে বলে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণের দাস হয়ে আমি এখানে দাঁড়িয়েছি। বাবা দেখুন, এই যে চক্ষুদান, এই চক্ষুদান করলে কি হয়? এই ভগবানের নাম করলে কি হয়? এই যে বসে আছেন এক দাদাজি এখানে, তারই পরিচিত আরেক দাদা ভাই আছে এখানে। যেমন ধরুন ওই যে আমাদের ডাক্তার দাদা, দাদার নাম হলো স্বপন দাদা, তাই না? তো ইনি ইনার খুব কাছের জন। এই দাদা কোনো এক জায়গায় গিয়েছে বেড়াতে, আমরাও এসেছি ভগবানের কাছ থেকে এই জাগতিক জগতে। তো এই দাদা যখন বেড়াতে গিয়েছে, তিনি এমন একটি জায়গায় গিয়ে ভেসে গিয়েছে, সেটা হলো কোনো এক বাজার। সেই বাজারে গিয়ে তিনি দেখতে পেলেন যে কিছু সাপুরে সেখানে সাপ খেলা দেখাচ্ছে। দাদাভাই ওই সাপ খেলার ভিড়ে বসে নিজের যে সঞ্চিত পারের করেছিল, তার বাড়িতে যাবার জন্য যে ঘাটখানা পার হতে হবে, ওমাইরা ঘাট চিনেন তো, নদী। তাহলে সে যে ঘাটখানা পার হবে, ওই ভিড়ে দাঁড়িয়ে সে তার পারের খড়িখানা হারিয়ে ফেলেছে। দেখুন সঙ্গের কি গুণ। এই যে সাধু সঙ্গ, সাধু সঙ্গ কেন আমরা করব? কেন সদ্গুরু চরণে আমরা আশ্রয় নিব? তাহলে দাদাভাই যখন পারের খড়িখানা হারিয়ে ফেললো, সে কি আর পার হতে পারবে? যদি তার পরিচিত কোনো মাঝি থাকে, তবে সে তাকে পার করবে। যদি পরিচিত মাঝি না থাকে, তার পার হবার আর কোনো উপায় নাই। দাদাভাই কি করলেন? ওই পারের কড়িখানা হারিয়ে ঘাটে বসে বসে কাঁদছে। এমন সময় আমার স্বপন দাদা জিজ্ঞেস করছে, হ্যাঁ গো দাদা, এখানে বসে বসে এমন করে কাঁদছো কেন? বলছে, ভাই রে, আমি যে ঘাটখানা পার হয়ে আমার বাড়ি যাব, সেই পারের কড়িখানা যে আমি হারিয়ে ফেলেছি। এই মাঝি তো আমার পরিচিত নয় রে ভাই, আমি কেমন করে পার হব এই ঘাট? তখন স্বপন দাদা বললেন, এই মাঝি তো আমার পরিচিত। হ্যাঁ গো মাঝি, আমার দাদাভাইয়ের কাছে না হয় করি নাই, আমার কাছে তো সঞ্চিত কিছু করি আছে। আমার এই করি তোমায় দান করছি, আমার এই করির বিনিময়ে তুমি আমার এই দাদাভাইকে পার করে দাও। আজ এই যে সাধুর বাজারে এসেছে, ওই বাজারের মতো এই ভব বাজারে ঘুরে যে ভব পারের কড়িখানা আমরা হারিয়ে বসে আছি, যদি ওই কড়িখানা সঞ্চিত না করতে পারি, যেদিন ভব পারের কান্ডারি হয়ে দাঁড়িয়ে থাকবো, সেদিন তো দয়াল নিতাই আমাদের পার করবে না গো। করিবিহীন কি আমাদের পার করবে? আজকে সাধুর বাজারে যদি কোনো সঞ্চিত করে আমরা আরেক যেতে পারি, হয়তো কোনো সাধুর গুণে, কোনো বৈষ্ণবের গুণে আমরা ভব পার, ওই নদীর পার হয়ে যেতেও যেতে পারি। তাই বললেন, চক্ষুদান করলেন যে জনম জনমের বান্ধব সে। আর যার একবার চক্ষুদান হয়ে যায়, সেই তো আসতে পারে এমন সুন্দর চাঁদের বাজারে। এমন সুন্দর চাঁদের বাজারে আসা তার পক্ষেই সম্ভব। আর সেই সঞ্চিত করতে পারে তার ভব পারের সেই করি। বাবা, আজকের যে কাঙ্গাল কমিটি বৃন্দ, এই যে এমন সুন্দর চাঁদের বাজারখানা সাজিয়েছে, তারা ভিক্ষুক বেশে, কাঙ্গাল বেশে এমন সুন্দর চাঁদের বাজারখানা লাগিয়েছে।
যদিও তারা ব্যক্তিগতভাবে কেউ ভিক্ষুক নয়, কিন্তু ভক্তের চরণে সেবার জন্য আজ তারা ভিক্ষুক বেশ ধারণ করেছে, তারা ভিক্ষুক হয়েছে। এই চাঁদের বাজারখানা যখন ভেঙে যাবে, এই চাঁদের বাজারখানা যখন ভেঙে যাবে, তখন আমার দাদা ভাইদের সঞ্চিত করি নিয়ে তারা পার হতে পারবে। কিন্তু আমার মতো যারা অধম কর্মণ্য মূঢ় আছে, তারা কি পাবো এ বাজার থেকে? কেমন করে জোগাড় করব সেই করি? বললেন সেই করি যদি তোমরা জোগাড় করতে চাও, এই হলো সেই জায়গা যেখানে অনায়াসে তোমরা সেই ভবপারের করি সঞ্চিত করতে পারবে। তাই মাগো, শুধু ভক্ত সঙ্গে আসতে হবে না, ভক্ত সঙ্গে এসে আমাদের যে পরমা পার্থিব জগতে যেতে হবে, সেই পর পার্থিব জগতের করিটুকু সঞ্চয় করতে হবে। তাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ যেন কর্ম সিদ্ধি হয়। তাই যদি করতে হয়, সকল বৈষ্ণব মিলে এসো আমরা একবার সবাই করি এই না সাধু সঙ্গ। আমরা সবাই করি ওই সাধু সঙ্গ রে। এসো সবাই করি সাধু সঙ্গ। ও দেহের তিতাব জ্বালা দেহের তিতাব জ্বালা জ্বালা দূরে যাবে। তাই সবাই করি এই সাধু সঙ্গ। ওই দূরে যাবি দূরে যাবি আমাদের কিতাব জ্বালা। তোমরা সবাই করি ওই সাধু সঙ্গ। ওরে দূরে যাবে আমাদের তিতা জ্বালা। এসো আমরা সাধু সঙ্গ। সবাই করো সাধু সঙ্গ। সাধু সঙ্গ করি একবারে মাখো মাখো বৈষ্ণবের চরণে এর ধুলি।
একবার মাখো মাখো বৈষ্ণবে ও বৈষ্ণবের চরণের ধুলি একবার মাখো মাখো ভক্তি ওরে চরণের ধুলি ওই ধুলি দেখে জন্ম ধন্য করি একবার মাখো মাখো সবাই ও বৈষ্ণবের চরণের ধুলি এই ধুলি দেখে ওরা জীবন ধন্য করি এসো মাখো ভক্তি ওরে চরণের ধুলি এ ধুলিয়ার ভাগ্যে আর ভাগ্যে হয় কি না হয় একবারে মাখো মাখো বৈষ্ণবের চরণের ধুলি এই ধুলি ভাগ্যে আমাদের হইক না হয় একবার মাখো মাখো তবে না ওর ধুলি মাখো এই ধুলি ভাগ্যে হয় কি না হয় ওরে মাখো মাখো ওরে বৈষ্ণবের চরণের ধুলি এই সাধে জানো আমাদের হয় কি না হয় একবার মাখো মাখো বৈষ্ণবে ওরে চরণের ধুলি ওরে আমার জানো আর কি হয় বা না হয় ওরে মাখো মাখো ভক্তে তাই মোর হরি ওরে চরণের ধুলি এই ধুলি বানা ওরে ভালোবাসি একবার মাখো মাখো ভক্তি ওরে চরণের ধুলি বড় ওরে ভালোবাসি একবার মাখো মাখো বৈষ্ণবে ওরে চরণের ধুলি এই ধুলি হবে ওই ভবপারের সম্ভব বেশ একবারে মাখো মাখো বৈষ্ণবের চরণের ধুলি ওই ধুলি হবি ভাব পারি করি একবার মাখো মাখো তবে না ওই বৈষ্ণবের চরণের ধুলি এই ধুলি
ধুলি যদি আমার গোবিন্দ বাবা বাবার বাসনা থাকে বাবা বেশ তোমরা মাখো মাখো বৈষ্ণবের চরণে ধুলি ওই গোবিন্দ বাবা বাসনা যদি থাকি একবার মাখো মাখো তোমরা ওই বৈষ্ণবের চরণের ধুলি ওরে গোবিন্দ বাবা যার বাসনা থাকে বাবা প্রেমছে ভাই ওরে মাখো মাখো ভক্তে ওরে চরণের ধুলি ও তোমরা করো সবাই ওই কোলাকুলি তাই গৌর হরি হরি হবে এমন দিন আমাদের ভাগ্যে হবে না রে ওরে কাদা কোন সময় কোলাকুলি এমন দিন কিয়া হয় কি না হয় এদিন বহু ভাগ্য ফলে ভাগ্য ফলে আজ মিলেছে গো আমাদের আর ভাগ্যে এই দিন হয় কি না হয় বহু ভাগ্যে ফলে মিলেছে এমন দিন আমাদের ভাগ্যে ওরে হয় কি না হয় ভাগ্যের ফলে আমাদের সময় এসেছে ওরে দিন আমাদের আরে হয় কি না হয় বহু ভাগ্যে ফলে পেয়েছি এই দিন আমাদের আর ভাগ্যে হয় কি না বহু ভাগ্য ফলে পেয়েছি এই দিন বহু ভাগ্যে ফলে পেয়েছি এই দিন বহু ভাগ্য ফলে পেয়েছি এই দিন বহু ভাগ্য ফলে পেয়েছি এই দিন বহু ভাগ্য ফলে পেয়েছি দিন বহু ভাগ্য ফলে ও পেয়েছি এই দিন আমাদের ভাগ্যে এমন দিন আর ওরে হয় কি না হয় এই দামিনী নাম দমন রোজি দর্শনে দর্শনে আবার
দর পাগদা দূরে গিয়ে আমরা কি পেলাম? দামিনী দাম। এবার শুনবো দমন রুচি দর্শনে দূরে গিয়েও দরপকদা। এই দরপকদাটা কি? এটা হলো আত্ম অহংকার। কন্দর্প মদন, দর্পহারী মদনের ছিল দৌরপকদা, অর্থাৎ আত্ম অহংকার। দর্পহারী মদন মনে মনে ভেবেছিলেন এই জগৎ মাঝে আমি হলাম শ্রেষ্ঠ অঙ্গধর। আমি হলাম শ্রেষ্ঠ অঙ্গধর, শ্রেষ্ঠ সুন্দর আমি। আমাহেন রূপ এই জগৎ মাঝে আর কারো না। কিন্তু ওই দর্পহারী মদন যখন দর্প করলেন এই জগৎ মাঝে আমি হলাম শ্রেষ্ঠ অঙ্গধর, আমার ভগবান কি করে বাবা? ভক্তির অহংকারকে চূর্ণ করার জন্য যুগের পর যুগ এসেছে। ওই দর্পহারী মদন যখন মনে মনে অহংকার করলেন যে জগৎ মাঝে আমি হলাম শ্রেষ্ঠ অঙ্গধর, শ্রেষ্ঠ সুন্দর আমি, আমার ভগবান কি করলে? ওই দর্পহারীর মদনকে চূর্ণ করার জন্য প্রেম সোহাগা বিস্তৃত করে স্বর্ণ সিন্ধু কলেবরে রাধার ভাব কান্তি বিলাস নিয়ে শচীগর্ভ সিন্ধু মাঝে অপ্রাকৃত নবীন মদন আমার গৌর সুন্দর অবতরণ করলেন। অবতীর্ণ হলেন তিনি। অবতীর্ণ হয়ে মনে মনে ভাবছে যে দর্পহারী মদন যে দর্প নিয়ে বসে আছে, ওই দর্পহারীর মদনের দর্পকে আমার চূর্ণ করতে হবে। তাই ভগবান কি করলেন? তার অন্তরঙ্গ সূক্ষ্ম পরিকর সখাদের নিয়ে, ভক্তদের নিয়ে তিনি নামের খেলায় মেতে উঠেছে সুরধনী গঙ্গার কোলে। আর যখন ওই সুরধনী গঙ্গার কোলে তিনি নামের খেলায় মেতে উঠেছে, কন্দর্প মদন দূর হতে আমার ভগবানের রূপকে দর্শন করলে। দর্শন করে মনে মনে ভাবনা করছে, হায় রে, এতদিন না আমি আমার রূপের অহংকার করেছি, এতদিন না আমি আমার রূপের গর্ব করেছি, কিন্তু এ তো তা নয়। ওই রূপের সম্মুখে আমার এই রূপ যে বড় তুচ্ছ। তাই দর্পহারী মদন নিজেই নিজের কাছে রূপ যুদ্ধে হেরে গেল। নিজেই নিজের কাছে রূপ যুদ্ধে হেরে গিয়ে রাজ্যটি পরিত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু বাবা, মদন কি চলে যেতে পারে? মদন চলে যেতে পারে না। মদন ছিল, মদন আছে, আর মদন ভবিষ্যতেও থাকবে। আজ ভগবান তো বলছে, মদন তুমি বিতাড়িত হবে না, মদন তুমি থাকবে। কারণ কামনা থাকলে যে প্রেমের কোনো মূল্য নাই, যেমনি আধার না থাকলে আলোর কোনো মূল্য নাই, তদ্রূপ। তাই বললেন, মদন তুমি ছিলে, তুমি আছো, আর তুমি থাকবে। কিন্তু মদন, তুমি তো আমার বৈষ্ণব ভক্তের কাছে থাকতে পারবে না। তুমি থাকবে, তবে আমার কোনো বৈষ্ণব ভক্তের কাছে থাকতে পারবে না। যে ভক্ত আমায় সদা সর্বক্ষণ হা গৌর প্রাণ গৌর বলে ডাকে, যে ভক্ত সদা সর্বক্ষণ দুটি নয়নের ধারা ছেড়ে দিয়ে বারবার আমায় ডাকে, তুমি তো তার কাছে থাকতে পারবে না।
বাবা আজকে তার সাক্ষাৎ প্রমাণে এই হরিবাস মদন সকলে সব সময় আমাদের মধ্যে বিদ্যমান থাকে, কিন্তু একটি বার লক্ষ্য করে দেখো এই আসরে মদনের তিলের সেটাও আপনি পাবেন না। মদন আছে তবে সেটা দূরে আছে। ও মায়েরা, আর যদি মদন আমাদের মধ্যে থাকতো, কাম ভাব আমাদের মধ্যে থাকতো, আমরা কি একই আসনে একই চটিতে বসে এমন সুন্দর হরিকথা শ্রবণ করতে পারতাম? পারতাম না। তাই মদন সকলের মধ্যে বিদ্যমান, কিন্তু কোন বৈষ্ণব ভক্তের কাছে মদন থাকতে পারে না। তাই মদন মনে মনে ভাবনা করলে যে আমি এই রাজ্যটি পরিত্যাগ করব, আর আমার ভগবান বললেন মদন তুমি বিতাড়িত হবে না। মাগো, যখন মদন ছিল এই রাজ্যে তখন এই রাজ্যের নাম ছিল কি? তখন এই রাজ্যের নাম ছিল কামরাজ্য। এখন এই রাজ্যটি হয়ে গেল আমরা অপ্রাকৃত নবীন মদন গৌর সুন্দরে। এখন এই রাজ্যের নাম কি হলো? বললেন এই রাজ্যের নাম হলো এখন প্রেম রাজ্য। ও মায়েরা, প্রতিটি রাজ্যের এক একটা নিয়ম নীতি আছে না? আমাদের বাংলাদেশের আগে সরকার কে ছিলেন? সাবেক প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা। তার নির্দিষ্ট নীতিমালায় আমাদের চলতে হয়েছে। এখন আবার যিনি আছে তার নীতিমালা অনুসরণ করে আমাদের সাধারণ জনগণকে চলতে হচ্ছে। শুধু তাই নয় বাবা, আমরা যে বসত বাড়িতে আমরা বসত করি, তার জন্য কি করতে হয়? আমাদের বছর বছর কর দিতে হয়। দেন তো আপনারা? বসত ভিটেতে বসত করলে বছর বছর কর প্রদান করতে হয়। যে রাস্তায় আমরা চলাচল করি তার জন্য আমাদের ট্যাক্স দিতে হয়। এমনকি যে আবাদি জমিতে আমরা ফসল ফলাই তার জন্য আমাদের খাজনা দিতে হয়। আচ্ছা বাবা, এই জাগতিক জগতে বসত করতে হলে আমাদের এত কিছু দান করতে হয়। তাহলে এখন যে সকল বৈষ্ণব ভক্ত আমার অপ্রাকৃত নবীন মদন গৌর সুন্দরের রাজ্যে আছে, এই প্রেম রাজ্যের জন্য আমরা কি দিব? ভাবগাস্বাদন দিয়ে বললে ও তোমরা আগে দিবে সবাই জয় ধ্বনি। ও তোমরা আগে দিবে সবাই ওরে জয়ের ধ্বনি। তোমরা আগে দিবে সবাই ওরে জয়ের ধ্বনি। ও তোমরা ধ্বনি দিলে সবাই হবে ধনী, তাই সবাই দিবে একবারে জয় ধ্বনি। ও তোমরা ধ্বনি দিলে ধনী হবে, তোমরা আগে দিবে জয়ের ধ্বনি। ধ্বনি দিলে ধনী হবে, তোমরা সবাই দাও গো জয় ধ্বনি। ও তোমরা ধ্বনি দিলে ধনী হবে, তাই সবাই দাও একবার জয় ধ্বনি। তোমরা ধনী দিলে ধনী হবে, সবাই দাও হে জয়ের ধ্বনি। তোমরা ধনী দিলে ধনী হবে, সবাই দাও হে জয়ের ধ্বনি। তোমরা ধনী দিলে ধনী হবে,
তোমরা সবাই মিলে ধনী দাও রে। বললেন তোমরা ধনী দিলে হবে ধনী। ও মায়েরা, এ ধনী কিসের ধনী? টাকা পয়সার ধনী, ধন দৌলতের ধনী, বিষয় বাসনার ধনী? বললেন না না, এ ধনী টাকা পয়সার ধনী নয়, বিষয় বাসনার ধনী নয়, আর ধন ঐশ্বর্যের ধনী নয়। কোন ধনী জানো? যেদিন তোমার এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন আজকে যে হরিনামের ধ্বনি তোমরা করলে, এই হরিনামের ধ্বনি তোমায় সেদিন ভবপালের ধ্বনি করে দেবেন। তাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। সেদিন তোমার দুটি হস্ত বলে দেবে, এই হস্ত দিয়ে আমার রাধা গোবিন্দের চরণ যুগল তুমি সেবা করেছ। দুটি নয়নে বলে দেবে, এই নয়ন দিয়ে আমার রাধা গোবিন্দের যুগল তুমি দর্শন করেছ। বদন বলে দেবে, এই বদন দিয়ে তুমি হরি কথা কৃষ্ণ কথা বলেছ। দুটি পদ বলে দেবে, এই পদ দিয়ে তুমি অগণিত সাধুগুরু বৈষ্ণবের বাজারে হেঁটেছ। আর এই মস্তকখানা বলে দেবে, অগণিত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোলাই তুমি লুটায়ে পড়েছ। তাই গৌর